আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। সো আজকে বেরোচ্ছি আমি মূলত আমার বাসার জন্য কিছু দুধ কিনতে হবে। তো গাজীপুর কালিয়াকৈর থাকি আমরা। তো সেখান থেকে আমাদের দুধ কেনার জন্য কিছু কিছু ভালো জায়গা আছে। তো সকালবেলা যাচ্ছি সেখানে। একমাত্র বেশ কয়েকটা জায়গাতেই দুধ পাওয়া যায়, তার মধ্যে সেনাবহ বাজার, পরিবাড়ি এবং মেহেদি বাজার। সো আমি বেশিরভাগ সেনাবহ থেকে কিনে থাকি। তো লেটস গো সবাই, চলেন যেতে যেতে কথা বলি। আলহামদুলিল্লাহ, সকালবেলা নামাজ পড়ার পর বের হলে এমনি হেঁটেই হোক আর বাইকে হোক বা কিছুতেই হোক, একটা নির্মল বাতাস পাওয়া যায়। বাতাসটা মূলত বেহেশতের বাতাস। অনেক সুন্দর একটা নির্মল পরিবেশ থাকে, সুন্দর যাকে বলা হয়। বাতাসটা থাকে একদম মধুর মতো। তো বাইকে আরও বেশি বাতাস লাগে, সেক্ষেত্রে মোটামুটি আরও বেশি ভালো লাগে। তো আমি রওনা দিয়েছি, বাসা থেকে বের হয়েছি সকাল 5:30টার দিকে। সো বের হইতে হইতে 6:45 বেজে গেছে। তো তখন 6টার ডিউটি কিছু লোক বেরোচ্ছিল আর কিছু লোক ঢুকতেছিল এরকম। তো আমাদের ফ্যাক্টরির সামনে দিয়ে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের অ্যাপেক্স হোল্ডিং লিমিটেড গেট। আমরা যারা আছি এই অ্যাপেক্স বা আদার্স যে ফ্যাক্টরিগুলো আছে আশেপাশের, এই লোকগুলো আমরা মূলত যে গাভীর দুধ কিনে থাকি সেগুলো বেশিরভাগই হয়ে থাকে ভেজাল। যার কারণে অনেক দেখে শুনে দুধ কিনতে হয়। সো আমার দুধ কেনাটা শেয়ার করতেছি আপনাদের সাথে। দুধটা কীভাবে কিনতে হয়, কোথা থেকে কিনলে ভালো হবে, এটাই আর কি। আমার সাথেই থাকুন। তো যাচ্ছি সেনাবার উদ্দেশ্য। যদি সেনাবার দুধ না পাওয়া যায় তাহলে আমি চলে যাব বড়িবাড়ি। বড়িবাড়িতেই যদি সেরকম হয় তাহলে মেহেদি বাজার। সো আবার আমাকে ব্যাক করতে হবে, সেই জন্য বেশি দূরে না গিয়ে কাছের থেকেই নিয়ে আসলে মোটামুটি আমার জন্য ভালো হয়। ফ্রেশ হয়ে আবার অফিসে যেতে হবে ব্যাক করার পর। এই পথে মূলত আমাকে মাসে 2 থেকে 3 বার যেতে হয়, এই সেনাবাহিনীর উদ্দেশ্যে অথবা বড়িবাড়ির উদ্দেশ্যে অথবা মেহেদি বাজার যাওয়ার উদ্দেশ্যে। 3 থেকে 4 বার যেতে হয় মাসে। সো আমি ভাবলাম আপনাদের একটু জানাই, যারা যারা দুধ কেনেন অন্তত গাভীর দুধ, তারা যেন ভালোভাবে দুধ কিনতে পারে, সেই জন্যই শেয়ার করা। সো চলেন সবাই। সো ট্রেন রাস্তা এবং বাসার আশেপাশে অনেক জায়গাতেই গাভীর দুধ পাওয়া যায়, কিন্তু মূলত সেগুলোতে কেন জানি স্বাদ হয় না, স্বাদ পাই না। এই জন্যই একটু দূরে যাওয়া। সত্যি বলতে ভিউয়ার্স, সকালবেলার এই এনভায়রনমেন্টটা আসলেই অস্বাভাবিক সুন্দর। যারা সকালে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা সকালবেলা ফজরের নামাজ পড়ার পর যদি বাইরে একটু খোলামেলা রাস্তার মধ্যে যায় আর কি, আসলে তারা বুঝতে পারে যে আসলে এনভায়রনমেন্টটা কত সুন্দর। কিন্তু আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, যার কারণে সবাই ঘুমে থাকে, সকালে উঠতে পারে না, চাইলেও উঠতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। সো ডিউটির সময়টাই শুধু ওঠে। এটা ছিল জিসকা ফার্মাটিক্যাল, যে ঔষধের যে কারখানা সেটা ছিল পাশেই। তো আমার পথ যাচ্ছে তো যাচ্ছেই, চলছে আমি। সামনে একটা প্রিয় মসজিদ আছে আমার, আমি মাঝে মাঝে ওখানে গিয়ে নামাজ পড়ি। সেটা হচ্ছে যমুনা ইলেকট্রনিক্সের একটু আগে। সো মসজিদটা আমার জানা মতে কুয়েতের এক প্রবাসী মসজিদটা বানিয়ে দিয়েছে অনেক টাকা খরচ করে। এই মসজিদটা যে কেউ দেখলে মনে হবে যে এটা বাইরের কান্ট্রি কোনো একটা মসজিদের মতো। সো এইটাই সেই মসজিদ।
সেই মসজিদটা মানে দেখতে ঠিক বাইরের কান্ট্রির মতোই, বাইরের ইঞ্জিনিয়ার এসে নিশ্চয়ই বানানো, তাছাড়া এত সুন্দর হওয়ার কথা ছিল না। সামনে যমুনা ইলেকট্রনিক্স এর গেট, প্রাচী এটা। সো অল্প কিছুক্ষণের মধ্যে আমি সিনাবা পৌঁছে যাব। অলরেডি বাজারের কিছু লোক আমার পরিচিত হয়ে গেছে, ওদের দুধগুলো একটু বেশি ভালো হয়ে থাকে। সো এই চেনা মুখগুলো দেখলে আমি তাদের থেকে দুধ কিনে নিয়ে থাকি। তো এই জন্য বেশি কিছু লোকের কাছে আমি যাই না, যাদের শুধু একটু চেনা জানা আছে ওই লোকগুলোর থেকেই কিনে থাকি, কারণ ওই লোকের দুধগুলো কন্টিনিউ ভালো হয়ে থাকে। সো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই, এই দিকের দুধগুলো অনেক ভেজাল, এই জন্য এই দিক থেকে দুধ কেনা যায় না। সো একটু দূরে গিয়ে দুধটা কিনে নিয়ে আসলেও আপনারা বুঝতে পারবেন আসলে দুধের এটা কীরকম ডিফারেন্স বা আলাদা কিছু। সো আমার পঙ্খিরাজ নিয়ে আমি চলে আসছি অলরেডি। এখানে একটা ভাই বসে আছে দুধ নিয়ে। সো গাড়িটা ব্রেক করে আমি প্রথমত ভাইয়ের সাথে কথা বললাম, একজনই ছিল, আমি বেশ সকালে গেছি এই জন্য মানুষজন আসে নাই তেমন। তো ভাইয়ের সাথে কথা বলে দুধ নেওয়াটা শুরু করব। বললাম ভাই আর লোকজন আসবে কিনা আজকে দুধ নিয়ে? তো বলছে ভাই সকাল তো, আমি ফার্স্ট টাইম আসছি, আরও অনেক লোকজন আসবে, আপনি আমারটা নেন, পর বাদ বাকিগুলো আমি প্রয়োজনে আপনাকে অ্যারেঞ্জ করে দিচ্ছি। আমি বলছি অতখানি লাগবে না ভাইয়া, আমি লোকগুলো চিনি, সমস্যা নেই, আপনি দুধটা দেন, পরে আমি কিনে নেব। তো আরও বেশ কিছু লোক আসলো, তো আমি অলরেডি দুধ কেনা শুরু করেছি। মোটামুটি 2 জনের থেকে নিয়েছি, পরে আর এক চেনা ভাই আসবে, ওর থেকে নিয়ে নেব। আমি আমার চেনা লোক থেকে মোটামুটি কমই কিনি, কিন্তু দুধ কেনার একটা আছে, সবাই দেখে শুনেই কিনবেন। ওখানে সবগুলো গৃহস্থ লোক আসে, যার কারণে দুধগুলো বেশিরভাগ ভালো হয়ে থাকে। ওনারা পানি দেয় না, ওনারা একটা কথাই বলে, ভাই আমাদের ক্রস গাই অথবা বিদেশি গাই, কেউ বলে আমাদের দেশি গাই। দেশি গাইয়ের দুধগুলো একটু দাম বেশি চায়, তবে বেশ ভালো আছে, ওরা কখনো পানি দেয় না এটা স্বীকার করে ওরা কন্টিনিউ, যে ভাই আমরা কখনো পানি দিই না দুধে। ছোট তারা আপন মনে দুধ দিচ্ছে, তো আমি আমার দুধের জন্য বোতল নিয়ে গিয়েছি একটু কম, মূলত 10 কেজির জন্য নিয়ে গেছি। তো ওনারা আমাকে দিতে দিতে জোর করে 12 কেজির মতো দিয়ে ফেলছে। সো এটা একটা কষ্টসাধ্য ব্যাপার, যে পরের দুধটুকু খুব কষ্ট করে নিতে হয়েছে আমাকে। এই আর এক ভাই আসলো সাইকেল নিয়ে, ওর দেশি গাই, ওর বেশি দুধ হয় না, 2 থেকে 2.5 কেজি দুধ হয়ে থাকে, উনি আমাকে কন্টিনিউ দিয়ে থাকে, যদিও বা দাম একটু বেশিই ধরে, যাই হোক দামের কথা আর বললাম না। তো উনিও আমাকে দিয়ে দিলেন সরাসরি এসেই। দুধ কেনার শেষে এখানে একটু এনভায়রনমেন্টের দেখলাম, সূর্য ওঠার বিষয়টা খুবই অস্বাভাবিক সুন্দর ছিল। পাশেই ছিল কেন্দ্রীয় জামে মসজিদ সিনাবহ। তো সূর্যটা দেখলাম, উপভোগ করলাম। সকালবেলা গ্রামের মতো এই জায়গাটা আসলেতেই নির্মল বাতাস, শরীরে যখন হাওয়া লাগে শীতল হয়ে যায়, এমন একটা পরিবেশে আমার দুধ কেনা সম্পূর্ণ করলাম। সো আমার পঙ্কিরাজ নিয়ে আমি এখন চলে যাব, মনে কিছু নিয়েন না, গরিব ধরিব মানুষ, ওই জন্য আমার বাইককে আমি পঙ্কিরাজ বলি। এখানকার মানুষগুলোই বেশ ভালো, মোটামুটি অনেক ভালো, ওদের কথাবার্তা দেখলে মনে হয় যে গ্রামের সহজ সরল মানুষ ওনারা। বেশি না, 2 থেকে 2.5 কিলো ভেতরে, একটু ভেতর দিকে গেলেই, গ্রাম অঞ্চলে গেলেই মানুষজনের এইগুলো বোঝা যায়, দেখা যায় যে আসলে মানুষগুলো কত সহজ সরল। এই একটু ভেতরে বলতে আমাদের এই এলাকাগুলো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, মানুষজন দেখলেই
কেমন যেন হিংসা টাইপের বা কেউ কাউকে হেল্প করতে চায় না এরকম টাইপের। সো ওখানে এই জিনিসটা নাই। আমি যা দেখেছি, কথা বলেছি, ওনাদের ব্যবহার, আচার আচরণ, তাতে মনে হয় ওনারা সহজ সরল এবং একজনের প্রবলেম আরেকজন দূরে যায় এইরকম। সো আমাদের সবারই এইরকমই হওয়া উচিত, সবার ক্ষেত্রে হেল্প করা, সবার মতো। এটা আসলে নৈতিক দায়িত্ব, কিন্তু আমাদের এমন একটা সিচুয়েশন, এমন একটা সময় হয়ে গেছে, মানুষ যে যার মতো। আমি এই মসজিদটার কথা বলতে পারি না, কেননা মসজিদটা যখনই যাই আমার দু চোখ দিয়ে দেখেই যাই নির্মলভাবে, আসা আর যাওয়া যে কোনো সময়। মসজিদটার ভিতরে এবং বাইরে যারা গিয়েছেন মূলত দেখতে পারবেন। আমি একদিন দেখাবো আপনাদের। তো চলে আসছি আমি আমার বাসায়, কাছে একদম। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সাথে আবার দেখা হবে আমার নতুন মানুষ, নতুন দুই একটা ভিডিও করছি, একটু প্রবলেম হতে পারে, দয়া করে ভুল হলে ক্ষমা করে দিবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।